আমি পরশুদিন 30 তারিখে পানসাতে আসছিলাম। মানে আগে তো আমি পানসা বাসা ভাড়া থাকতাম। ওই এক আপার সাথে আমার পরিচয় ছিল, ওখানে দেখা করতে আসছিলাম। যাওয়ার পথে আপার সাথে দেখা করে মহিশালা স্ট্যান্ডের থেকে গাড়িতে উঠবো। তখন অন্তর, হাসিবুর রহমান অন্তর, ওর গাড়ি নিয়ে, ওর তো হাইস গাড়ি আছে, ও গাড়ি নিয়ে ওখানে হাজির হয়। এবং মানে ওখান থেকে মনে হয় কেউ দেখছে বাজারের ভিতরে, তো ওটা বলছে। ও আমার পিছন পিছন যে ওখানে আমাকে মানে গাড়ি নিয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পরে ও বলে যে এমনি আমার সাথে ভালো স্বাভাবিকভাবে কথা বলে, আগে যেভাবে কথা বলতো ওইভাবে কথা বলে। এবং বলে যে গাড়িতে ওঠো, তোমার সাথে আমার কথা আছে। আমি বলি যে না, তোমার গাড়িতে আমি উঠবো না, তোমার সাথে আমার কথা তো আর নাই, তুমি তো আমাকে চেনোই না। তারপরে ও বোঝায় সুঝায় মানে ভালোভাবে কথা মতো বলে বলে যে গাড়িতে ওঠো, সমস্যা নেই, আমি তোমাকে কুষ্টিয়া দিয়ে আসছি, ওঠো। তারপর আমি উঠতে চাই না, হাত ধরে মনে করেন টাইনে গাড়ির ভিতরে উঠাই। উঠানোর পরে ও ছিল, আর ওর গাড়ির ড্রাইভার বরকত ছিল, আর আরেকজনা ছিল, ওর নাম রাশেদ। আপনার এই যে এমপি মার্কেটে কসমেটিকের দোকান আছে, ওখানে মনে করেন যে ওই গাড়ির ভিতরে উঠানোর পরে অন্তর ভালোভাবে আমার সাথে প্রথমে কথা বলে, ভালোভাবে কথা মতো বলে, মানে নরম সুরেই কথা বলে। তারপরে কথা বলতে বলতে মনে করেন যে গাড়ির পিছনে চলে যায়। যাওয়ার পরে গাড়ির সিট ভাঙে, পিছনের সিট ভেঙে বরকত গাড়ি চালায়, আর ওই রাশেদ নামের ওই ছেলেটা পাশে বসে থাকে বরকতের পাশে। তারপরে ও আমাকে জোর করে মনে করেন যে আমার সাথে মিলামিশা করে। তারপরে ও মিলামিশা করার পরে ও সামনে চলে যায়। সামনে চলে যাওয়ার পরে তারপর বরকত আসে, ও গাড়ি চালাতে। বরকত, আমি বলি যে তুমি চলে যাচ্ছ সামনে, মানে আমি কান্নাকাটি করছি। তারপরে ও বরকত এসে তারপর অন্তর এসে গাড়িতে, অন্তর ওর হাতে পিস্তল ছিল, ও দাঁড়ায় থেকে মানে ওখানে থেকে পিস্তলই করে আমি, মানে গাড়ি কোনো সময় থামাচ্ছিল না, গাড়ি চলতেই ছিল। তারপর বরকতও আমার সাথে মনে করেন যে থাকে জোরপূর্বক গাড়ি। তারপর বরকতের থাকা শেষ হলে তারপর মনে করেন যে রাশেদ নামের উনিও আমার সাথে থাকে। তারপরে কিছুক্ষণ পরে ওনারা গাড়ি নিয়ে মনে করেন যে কুষ্টিয়ার ওইদিকে রওনা দেয়। কুষ্টিয়ার ওইদিকে কুমারখালী পার হয়ে অন্তর আমাকে বলে গাড়ি থেকে নামো, চলো হাত মুখ ধুয়ে নি। আমি কান্নাকাটি করি। ওরা নামার পরে ওরা আবার গাড়িতে উঠে, ওরা গাড়ি নিয়ে চলে আসে আর আমাকে নামায় দিয়ে আসে। নামানোর পরে আমার কাছে তো মনে করেন ফোন টোন নাই। আমি কি করি, তারপরে আমি থানায় চলে যাই, কুষ্টিয়া থানায় চলে যাই। থানায় যাওয়ার পরে ওরা ওখান থেকে আমাকে কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে টেস্ট করায়, এবং মানে আমাকে, আমি যে ধর্ষণ হয়েছি এর জন্য মনে করেন ওরা সেটা টেস্ট করে। এবং ওখানকার ওসি বলে যে আমাদের এখানে তো মামলা আমি নিতে পারছি না, কারণ এটা তো পানসার ঘটনা। আমি পানসা ওসির সাথে কথা বলে দিচ্ছি, আর আমরা যে টেস্ট গুলো করেছি ওইগুলো আমাকে আপনাকে দিয়ে দেবো, ওইটা তো কালকে করলে আপনার দেরি হয়ে যেত। এই জন্য আমরা আজকে এখান থেকে আপনার একটা সাহায্য করে দিলাম। এবং ওইটা করার পরে রাত 12টার পরে হসপিটালে থেকে আমার করে রিলিজ করে তারপরে ওনারাই আমাকে আমার চাচাতো বোনের বাসায়, ওনারাই পুলিশ প্রশাসনে আমার রাত 1টার সময় ওখানে দিয়ে আসে। তারপরে আমি পরশু দিনের ঘটনা তো এটা 30 তারিখে, আমি 31 তারিখে কালকে পাংশা থানায় আসি। পাংশা থানায় এসে মনে করেন অভিযোগ জানাই ওসি স্যারের ওখানে। ওসি স্যাররা সমস্ত কিছু শোনার পরে আমার মামলাটা নেয়। এবং একজনের গ্রেপ্তার করেছে 3 নাম্বার আসামি, আর দুইজনা মনে করেন যে পালাতক।